4 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, পলাতক অভিযুক্ত প্রতিবেশী দাদু। আরজিকরের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভে সামিল গোটা দেশ। আর এই আবহে সামনে আসছে একের পর এক নারী নির্যাতনের ঘটনা। এবার এরকম এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী কাটোয়াবাসী। সকালে ভুট্টা কিনতে গিয়েই ঘটল বিপত্তি। 4 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী দাদুর বিরুদ্ধে। এই ঘটনার সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছে গোটা এলাকার মানুষেরা। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক, তার খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়া থানার আলমপুর পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ভুট্টা কিনতে বাড়ি থেকে বেরিয়েছিল 4 বছরের এক শিশু। প্রতিবেশী এক দাদু ভুট্টা বিক্রি করত, তার কাছেই ভুট্টা আনতে গিয়েছিল শিশুটি। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলেও শিশুটি বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে তার মা বাবা। তখনই তারা দেখতে পায় তাদের মেয়ের টলতে টলতে বাড়ির দিকে আসছে। এরপর শিশুটি তার মাকে বলে, মা, দাদুটা ভালো না, আমার সঙ্গে খারাপ কাজ করেছে, দাদুকে পুলিশে ধরিয়ে দাও। শিশুর মুখে এই কথাটি শুনে তার মা আচমকাই দেখে তার 2 পা দিয়ে ঝরছে রক্ত। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় কাটোয়া মহকুমা হাসপাতালে। দুপুর পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে চিকিৎসা চলছে বর্তমানে। নির্যাতিতা শিশুর পরিবার জানিয়েছে, অভিযুক্তর নাম চরণ মাঝি, বয়স 36 বছর, বাড়ি কাটোয়ার বিকেহাট। একই গ্রামেই দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে থাকে অভিযুক্ত। তিনি এক স্কুলের সামনে ঠেলা গাড়িতে ভুট্টা বিক্রি করত। বছর খানেক ধরে এই একই গ্রামে থাকায় তাকে দাদু বলেই ডাকত শিশুটি। মেয়েটা কাঁদছিল, কাঁদতে কাঁদতে এসে বলছে যে মা, চরণ নমস্কার, খারাপ কাজ করেছে। দিয়ে মেয়েটা আমি কখন করে কী করে বললি, কী করে কেমনি গিয়ে আমাকে বলছি যে এই করেছে চরণ নমস্কার অত্যাচার করেছে। এখন কাজ দিয়ে ভুট্টা খাবো আমি, ভুট্টা দিয়ে বলেছি যে আয় আমার সাথে, আমি ভুট্টা দেবো। এই চরণের সাথে গিয়েছে ভুট্টা আনতে, দিয়ে বলেছি যে ওকে বলেছি যে এসে বলেছে যে আমাকে বাড়ি এসে বলছে যে মা, চরণ আমার সাথে আমি করেছে। যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটির খবর পেয়ে আমি আসি এখানে। মেয়েটির বাবা মার সাথে দেখা করি। মেয়েটির মা এফআইআর লেখেন, ওনার বয়ান অনুযায়ী, উনি যেহেতু লিখতে পারেন না, ওনার বয়ান অনুযায়ী আমি এফআইআরটা লিখে দিই এবং উনি সই করেন, ওনাকে করে শোনানো হয় সবটা। এফআইআরের সমস্ত বক্তব্যটা লেখা হয়েছে। ওনার সাথে আমরা সবাই থানায় গেছিলাম, থানায় গিয়ে এফআইআরটা জমা দিয়েছি। আপাতত আমরা হসপিটাল সুপারের কাছে এসেছি যাতে মেডিকেল রিপোর্টে কোনো রকম ম্যানিপুলেশন না হয়, প্রপার মেডিকেল রিপোর্টটা যাতে আইওর কাছে যায় সেই বিষয়ে একটা মৌখিক দরখাস্ত। 11:50 দেখা যায় যে তার প্রাইভেট পার্ট থেকে ব্লিডিং আসছে। তারপর তাকে ওটিতে নামানো হয়, রক্ত পরীক্ষা করা হয়। ওটিতে নামিয়ে অ্যানেস্থেসিয়া দিয়ে, যেহেতু প্রচণ্ড পেনফুল ছিল, দেখতে দিচ্ছিল না, বাচ্চা খুব ছটফট করছিল, খুব স্বাভাবিকভাবে বাচ্চাতে যাওয়া হয়। অ্যানেস্থেসিয়া দিয়ে দেখা যায় যে তার প্রাইভেট পার্টে কিছু ইঞ্জুরি অবশ্যই হয়েছে, সেগুলো যথাযথ রিপেয়ার করে রক্তপাত বন্ধ করা হয়েছে। পরিস্থিতি এখন স্থিতিশীল। মেডিকেল দিক দিয়ে আশা করি এইভাবে চললে আমরা তাকে ডিসচার্জ করতে পারবো। জ্ঞানও ফিরেছে, এখন স্টেবল আছে, স্থিতিশীল আছে। সমাজে কিছু কীট তো রয়েছে, দুষ্কৃতি, সেই কীটরা সবসময় এই ধরনের কার্য করে থাকছে। সেই জন্যই আমরা সবসময় চাইছি দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের করার আগে দুর্বলভাবে ধর্ষকের রূপ না হয়।